ছিল শনিবারের ব্লগ। তো শনিবার সকালবেলায় আমরা চলে যাচ্ছিলাম বাইরে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে। তো এই তো এখন যাচ্ছি হচ্ছে একটা বাজারে। তো গাড়িটা হচ্ছে আমাদের। তো ড্রাইভারকে কল করছিল, ড্রাইভার এসে বাসার সামনে দাঁড়িয়েছিল, তো উঠলাম আমরা। তো এই তো এখন যাচ্ছি একটা বাজারে, বাজারটা হচ্ছে অনেক দূরে। তো এই তো যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর ভিউ, আসলে আজারবাইজানের জায়গাগুলো দেখলেই কিন্তু মানুষ অবাক হয়ে যায়, দেখার মতো জায়গা, রাস্তাঘাট বলেন জায়গা বলেন, মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। তো এই তো হাজবেন্ডও কথা বলতেছিল ড্রাইভারের সাথে। আর এই যে দেখেন এখানে কি বড় বড় বিল্ডিং, মানে কি সুন্দর তাই না? অনেক সুন্দর বিল্ডিংগুলো, মানে একদম কি সুন্দর করে বানানো বিল্ডিংগুলো, দেখার মতো একদম। চারিদিকে এত সুন্দর যে এখানে একবার আসে সে মানে এই দেশের প্রেমে পড়ে যায়। এই যে ফ্লাইওভারগুলোও অনেক, চারিদিকেই কিন্তু ফ্লাইওভার করা। এই দেশে কোনো জ্যাম বলতে কি জিনিস সেটা কিন্তু হয় না, খুব কম। একদম মেইন সিটির দিকে একটুখানি হয় অফিস আওয়ারে, নাই আদারওয়াইজ কিন্তু বাইরে একদমই জ্যাম নেই। দেখেন চারিদিকে কিন্তু অনেক রাস্তা। আর এই দেশের সবচেয়ে বড় একটা ভালো জিনিস হচ্ছে আপনার একদিক দিয়ে গাড়ি যাবে আর অন্য পাশ দিয়ে গাড়ি আসবে, মানে একদম আলাদা আলাদা দুই পাশে রাস্তা। একটা যাওয়ার রাস্তা, একটা আসার রাস্তা। যে রাস্তা দিয়ে একবার যাবে, আসার সময় কিন্তু তার অন্য পাশে রাস্তা দিয়ে আসতে হবে। তো চলে আসতাম এই যে একটা বাজার। এটা হচ্ছে মানে বাংলাদেশি বাজারের মতো, একদম বাংলাদেশের যে বঙ্গবাজার, বঙ্গবাজারের মতো কিন্তু এই বাজারটা। তো আমরা আসলাম আসলে এখানে কাঁচা বাজার আর মাছ বাজার, মাছ বাজার এগুলো নেওয়ার জন্য। তো এখানে ড্রাই ফ্রুটসের একটা দোকান ছিল, তো হাজব্যান্ড বলতেছে আসো ড্রাই ফ্রুটস নিয়ে নি। তো আমি বলতেছি নাও। তো এই তো আর আমার গলার বয়সটা শুনে সবাই একটু ইগনোর করবেন, কারণ কয়েকদিন ধরে অসুস্থ। গলার বয়স শুনে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। তো এখানে দেখতেছিলাম চকলেট। চকলেট আসলে আমরা খুব একটা খাই না। আর আমার বাচ্চারাও সব চকলেট খায় না ওই ধরনের। ওদের কয়েকটা চকলেট পছন্দ, যে কোনো চকলেট ওরা খেতে চায় না। তার আমিও যে একদম খুব একটা চকলেট খাই তা কিন্তু না। আর খেলেও কি ওর জন্য নিয়ে আসি না। ও চকলেট থাকতে দেখা যাচ্ছে ওর পছন্দ মতো চকলেট হলে কিন্তু ও সারাদিন খেতে থাকে। তো ওই কারণে আসলে ওই ধরনের নিও না, আর ও অন্য সব চকলেট খেতেও চায় না। তো এই তো বাসায় চলে আসতাম, আর বেশি বাজার দেখালাম না বাজারের কিছু। বাসায় ঢুকে আগে শুরু করলাম রান্না বাড়া, কারণ রান্না করতে হবে। তো এখানে মাছটা দেখেছেন আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, একদম ফ্রেশ মাছ। মাছটা একদম নড়তেছিল, তাজা একদম পানির মধ্যে থেকে নিয়ে আসছি। তো এই তো মাছটা বসিয়ে দিলাম, এবং সিম আর দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছিলাম। এই যে মাছটা বসিয়ে দেওয়ার পরে আমি অন্য যে বাজার নিয়ে আসছি ওগুলো রেডি করবো, আর এখানে নিয়ে আসছিলাম আর জিব্বা আমি দুইটা নিয়ে আসছিলাম। তো একটাকে পরিষ্কার করে, দুইটাই পরিষ্কার করছি, একটাকে রান্না করব। তো রান্না আর করতেছি না, আসলে রান্না আরও কিছু আছে। তো ওই জন্য আজকে আর রান্না করতেছি না। তো এটাকে একটুখানি জাল দিয়ে রাখবো, ওই জন্য এভাবে শুধু হলুদ আর মরিচ দিয়ে দিলাম। আর এখানে মাছটা প্রায় হয়ে এসেছে। তো এই তো রান্না আরও ছিল আগের, তো ওই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। আর এখন চলে আসলাম বাজারে, কি কি বাজার নিয়ে আসলাম সেগুলাই দেখানোর জন্য। তো এখানে সিম নিয়ে এসেছিলাম, সিম তো দেখেছি নি, রান্না করেছি। আমাদের দেশে এই ধরনের সিমই পাওয়া যায়। আর এখানে নিয়েছিলাম টমেটো, আর এটা হচ্ছে প্লাম। প্লামটা গত ভিডিওতে সবাই দেখে মনে করেছিল বড়ই, আসলে বড়ই না, এটা হচ্ছে প্লাম। আমি আচার বানাবো সেজন্য নিয়ে আসছি। এখন প্লামটাই উঠেছে। তো আমি যেহেতু আমাদের এখানে বাংলাদেশি আচার বানানোর জন্য কোনো কিছুই নেই, তো ওই জন্য প্লামটা নিয়ে এসেছি। আর এখানে ছিল আম। আমটা হচ্ছে কোন দেশে যেন, ইরানি নাকি কোন দেশে, আমার কোনো টেস্ট একদমই নাই। তো এটা পাওয়া যায়, এটা শক্তও না নরমও না, তো এটা নিয়ে আসলাম আচার বানাবো বলে। তো এই তো দেখালাম। আর এখানে নিয়ে এসেছিলাম অনেকগুলো চিংড়ি মাছ।